টাঙ্গাইল দেলদুয়ার মোজাম্মেল হক মামুন ভাস্তির আঘাতে চাচায় হাসপাতালে। টাঙ্গাইল প্রতিনিধি কামরুল আমিনের প্রতিবেদন। সংবাদ সূত্রে জানা যায় যে টাঙ্গাইল দেলদুয়ার থানাধীন এলাকায় ভেতসা গ্রামের পূর্বের শত্রুতা জের ধরে ৩ ভাস্তি মিলে কিছু অচেনা দুষ্কৃতী লোক হোন্ডা যোগে তার চাচা রফিকের ঘরের সামনে এসে রফিকের ঘরে ঢুকে কিছু জিজ্ঞাসা না করে তার ছেলের বউসহ তার ফ্যামিলির সবাইকে এলোপাতারিভাবে লাঠি সোটা দিয়ে বেদম মারপিট করে। লাঠি বাড়িতে রফিক মাটিতে লুটিয়ে পড়ে এবং কিছু সংখ্যক ফার্নিচার আলমারি ভেঙে ৩ লক্ষ টাকা ৩ ভরির স্বর্ণ অলঙ্কার নিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত পালিয়ে চলে যায়। এলাকাবাসী জানার পর তাকে দ্রুত চিকিৎসার জন্য দেলদুয়ার কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার করে। টাঙ্গাইল মেডিকেলে সে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। রফিকের ৩ ভাস্তির নাম মনোয়ারা বেগম, বুলবুলি ও আম্বিয়া। এলাকার জনগণের মুখে জানা যায় যে দীর্ঘদিন যাবত বিরোধ চালিয়ে আসিতেছে রফিক মিয়ার ফ্যামিলির সাথে। সাংবাদিকদের কাছে রফিক মিয়া জানা, আমার বাড়িতে আসে, বিকাল ৪ ঘটিকা আমার ঘরে এসে বসে আমার সাথে সুন্দর আচরণ করে। কিছুক্ষণ পরে দেখি আমার বাড়িতে ৫-৭টা মোটরসাইকেল করে। অচেনা কিছু ইয়ং যুবক আমার ঘরের সামনে এসে দাঁড়ায়। ভাস্তি তাদেরকে ডেকে নিয়ে বলে, এরই নাম রফিক, একে শেষ দিয়ে দাও। তাৎক্ষণিক আমার উপরে তারা ঝাঁপিয়ে পড়ে। একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেলদুয়ার থানার বেতজা গ্রামের আপন ভাস্তি আপন চাচাকে মেরে বেদমভাবে পিটিয়ে আজ সে মেডিকেলে ভর্তি, যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি চলে এসেছি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে। আমি তার কিছু বক্তব্য শুনি যে কী হয়েছে, ঘটনাটা বলেন তো দেখি। গতকালকে হঠাৎ করে 4টার দিকে টাঙ্গাইল থেকে লোক নিয়ে এবং আমার ভাই ভাবি এবং 2 ভাস্তি এরা আমাদের ঘরে ঢুকে মাইরটা দেয়। মাইর দেওয়ার কারণে এখন আমি চিন্তা পারি লোকজন ভয়ে আসে না, তারা ধাও কাছি অনেক কিছু নিয়ে আসছে এবং আমাকে এই যে বাইরেছে এবং এই যে ইট দিছে, এই যে ইট করে ফেলাইছে। হ্যাঁ, তারপরে এইখানে যে আপনাকে আমি পানিগুলি দেখাচ্ছি। এইবার দমবাজে মেরেছে, পরে কান্নাকাটি করে দেশবাসী এসে দেখলো। দেখার পরে উনিরা 15-20 জন লোক আর ছিল খুন্ডা নিয়ে। পরে লোকজন জ্বর হওয়ার পরে খুন্ডাগুলি কোথা থেকে আসলো? টাঙ্গাইল থেকে আসলো এবং বলছে আমার ভাই এবং ভাবি বাস্তিরা বলছে যে টাঙ্গাইল এই থেকে এই মাস্তান ভাড়া করে আনছি, তরে মাইরা ফেলো। এই বয় দেখিয়ে আমাদের মায়ের দৌড় কইরা উনিরা তারপরে বলে যে যদি কোনো আইনের আশ্রয় যান তাইলে তরে আবার রাত্রে অর্থাৎ মঙ্গলবার দিন রাত্রে আইসা তরে জব করুম। এবং ওরা আপনাকে হুমকি দেবে, ডেট বলে গেছে। হ্যাঁ, ডেট বলে দিছে যে মঙ্গলবার দিন রাত্রে আইসা তরে মাইরা ফেলাম এবং তোর ফ্যামিলিতে যে লোকজন আছে এগুলারে সহ মারুম। এবং আমার সুকেশের থেকে 3 লক্ষ টাকা ভাঙ্গা, ঘর বাড়ি ভাঙ্গা 3 লক্ষ টাকা সন্ত্রাসীরা নিয়েছে এবং তার সাথে আমার ভাই এবং বাস্তি ছিল এবং এই 3 ভরি স্বর্ণ নিয়েছে। নেওয়ার পরে যখন আমি যাই তখন আমাকে কী করে এই হাতের মধ্যে কূপ দেয় এবং হাতে ওই লোহার রড দেওয়া বাড়ি দেয়। আপনাকে কূপ দেয় কে? এটা কূপ দেয় কে? তার নাম বলেন। আমি তার নাম তো জানি না। ভাই ওই রটাই গিয়ে দিয়ে আসছে, হ্যাঁ ওই গুন্ডা ফাটা নিয়ে আসছিল। গুন্ডা কে নিয়ে আসছিল? গুন্ডা নিয়ে আসছিল ওই যে আমার বড় ভাই মঞ্জু এবং মনোরা, বুলবুলি এবং তার স্ত্রীও। আচ্ছা। এবং ওই যে মঞ্জুর যে স্ত্রী উনিও মানে সব কিছু আইগিয়া দিছে। হ্যাঁ আমারে একা বাড়িতে পাইয়া আমারে মারধর করছে এবং আমার ঘর বাড়ি ভাঙ্গিয়া তছনছ করে ফেলাইছে এবং বইলা দিছে যে তুই যদি মঙ্গলবার দিন তোরে না পাই তাহলে তোর বাড়িঘর আমি জ্বালিয়ে ফেলাম। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে এই সন্ত্রাসীগুলা আপনারা একটু দেখেন এবং আজকে আমারে করেছে এই সন্ত্রাসী মারধর করছে, 2 দিন পর আপনাদের বলবো। এইভাবে তো দেশ তাহলে ওই সন্ত্রাসী শেষ করে ফেলাইব। এই জন্য এবং
অনেক কষ্টে আমি এই হসপিটালে আসছি। দেলদুয়ার গেছিলাম প্রথম, ওখানে আমার রাখলো না, এই আমার ট্রান্সফার করে দিল দিয়ে টাঙ্গাইল সদরে দিয়েছে। আমি এখানে চিকিৎসা করতে হইতেছি। আচ্ছা, প্রিয় দেশবাসী, আপনার